আমরা সাধারণত মনে করি পুরুষদের ত্বক প্রাকৃতিকভাবে অনেক বেশি শক্ত এবং রাফ। একটু পানি দিয়ে মুখ ধুয়ে নেওয়া বা সাধারণ সাবান ব্যবহার করাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো ভালো করে আয়নায় খেয়াল করলে দেখতে পারবেন আপনার চেহারা আগের মতো নেই, অনেক বেশি ক্লান্ত এবং বয়স্ক লাগছে। ত্বকের এই কালচে হয়ে যাওয়া এবং উজ্জ্বলতা হারিয়ে ফেলার কারণ কোনো জেনেটিক সমস্যা বা জন্মগত নয়। এর আসল কারণ হলো অক্সিডেটিভ স্ট্রেস, যা হলো ত্বকের কোষে জমে থাকা বছরের পর বছরের টক্সিন। আজকের মেডিকেল ডকুমেন্টারিতে আমরা জানব কোনো দামি ফেয়ারনেস ক্রিম বা কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে কিভাবে পুরুষদের ত্বককে ভেতর থেকে ডিটক্স বা বিষমুক্ত করে তার হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায়। মেডিকেল ডার্মাটোলজি বা চর্মবিজ্ঞান বলেছে নারীদের তুলনায় পুরুষদের ত্বক প্রায় 25% বেশি মোটা বা পুরু হয়। পুরুষদের ত্বকে সিবাম বা প্রাকৃতিক তেলের উৎপাদন অনেক বেশি থাকে। আপনি যখন সারাদিন বাইরে কাজ করেন তখন এই অতিরিক্ত তেলের কারণে রাস্তার ধুলাবালি, গাড়ির কালো ধোঁয়া এবং কার্বন কণা আপনার ত্বকের ভিতরে গিয়ে আটকে যায়। সাধারণ পানি বা বডি সোপ এই ময়লাগুলোকে বের করতে পারে না। উল্টো এই ক্ষারযুক্ত সাবান আপনার ত্বকের ন্যাচারাল যে পিএইচ লেভেল আছে তাকে ধ্বংস করে ফেলে। ফলে ত্বকের উপর ডেড সেল বা মৃত কোষের একটি শক্ত আবরণ তৈরি হয়। সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রে এই মৃত কোষগুলোকে পুড়িয়ে মেলানিনের উৎপাদন বাড়িয়ে দেয় এবং আপনার ত্বক হয়ে পড়ে কালচে, প্রাণহীন এবং ক্লান্ত। ত্বকের এই সাইলেন্ট ড্যামেজ থেকে বাঁচার প্রথম ধাপ হলো ইন্টারনাল ডিটক্সিফিকেশন বা ভেতর থেকে শরীরকে বিষমুক্ত করা। ত্বকের উজ্জ্বলতা বাইরের কোনো ক্রিম দিয়ে আসে না, এটি আসে লিভার এবং রক্ত পরিষ্কার থাকার উপর। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে পান করুন। লেবুতে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড আপনার লিভারে জমে থাকা টক্সিনগুলোকে ফ্লাশ আউট করে বা বের করে দেয়। এর পাশাপাশি দৈনন্দিন খাদ্য তালিকায় গ্রিন টি অথবা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যুক্ত করুন। এটি আপনার ত্বকের ভেঙে যাওয়া কোলাজেন বা প্রোটিনগুলোকে পুনরায় গঠন করবে, যা ত্বকে একটি ন্যাচারাল গ্লো বা আভা তৈরি করে। শরীরে মাখার সাধারণ ক্ষারযুক্ত সাবান আজ থেকেই মুখে লাগানো বন্ধ করুন, এটি ত্বকের জন্য নীরব ঘাতক। এর বদলে স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত একটি ভালো ফেস ওয়াশ ব্যবহার করুন, এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করবে। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো এক্সফোলিয়েশন। সপ্তাহে অন্তত 2 দিন প্রাকৃতিক উপায়ে ত্বকের ডেড সেল বা মৃত কোষ দূর করতে হবে। 1 চামচ কফি পাউডার এবং সামান্য মধু মিশিয়ে ত্বকে আলতো করে মাসাজ করুন। কফিতে থাকা ক্যাফেইন ত্বকের রক্ত সঞ্চালন বহুগুণ বাড়িয়ে দেয় এবং মধু ত্বকের ভেতরে প্রবেশ করে অ্যান্টিব্যাকটেরিয়াল শিল্ড তৈরি করে। আপনি ভেতর থেকে যতই ডিটক্স করুন না কেন, সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রে থেকে ত্বককে বাঁচাতে না পারলে সবকিছুই অর্থহীন। সূর্যের আলো সরাসরি ত্বকের ডিএনএ ড্যামেজ করে দেয়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফটো এজিং। দিনের বেলা বাইরে যাওয়ার আগে অবশ্যই একটি ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন। এটি কোনো কসমেটিক্স না, এটি আপনার ত্বকের জন্য একটি ঢাল স্বরূপ অথবা শিল্ড। এই সামান্য একটি অভ্যাস আপনাকে অকাল বার্ধক্য এবং স্কিন ক্যান্সার থেকে দূরে রাখতে পারে। নিজের শরীরের যত্ন নেওয়া কোনো মেয়েলি স্বভাব না, বরং এটি একজন দায়িত্ববান এবং আত্মবিশ্বাসী পুরুষের লক্ষণ। সঠিক খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলাই পারে আপনার হারানো সতেজতা ফিরিয়ে আনতে। এই বৈজ্ঞানিক নিয়মগুলো আজ থেকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নিন।